তো দেখো এটা হচ্ছে পুঁইশাক গাছের পাতা, কত বড় বড় পাতা, ভাত খাওয়া যাবে এই পাতাতে। আর এগুলো হচ্ছে পাকা পাতা। নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে রবিবার, তো আজকে আমি ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছি। আজকে আমি 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাতের বেলাতে না খুব ভালো ঘুম হয়েছে আমার। মানে অনেক দিন পর আমি এরকম ঘুমালাম, কারণ এই মাঝখানে কিছুদিন তোমরা জানো আমরা অন্য জায়গায় চলে এসেছি, ঠিকমতো ঘুম হচ্ছিল না। তো এই পরপর 2-3 দিন আবার দেখছি খুব ভালো ঘুম হচ্ছে। তা আজকে সকালবেলা তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, আবার সেই টেনে টেনে তুলে দিয়েছে মা। তো আমার পিছনে এখনও বিছানা কাঁথা কিচ্ছু গোছানো হয়নি। এখন ওই 9:45টার মতো বাজে, আমরা চাটা খেয়েছি অনেকক্ষণ দিয়ে, 9:45টার মতো বাজে। তো ভাবলাম তাহলে ব্লগটা শুরু করি আজকে। প্রত্যেক দিন তো ব্লগ বানিয়ে মানে ভিডিও করে ভয়েস ওভার দিই, তো ভাবছি কি এবার থেকে মাঝে মধ্যে এরকম করে ভিডিও বানাবো, মানে একবারে কথা বলে বলে ভিডিও বানাবো। তো এখনও পিছনে দেখো জামা কাপড় পুরো ছিটানো। মা এখন গেছে বাজারে, গেছে, বাজার করতে গেছে। তো আজ তো রবিবার, দেখি আজকে রবিবারে কি বাজার করে আনে বাড়িতে। বাজারঘাট তো কিচ্ছু নেই, আলু মানে আলু টালু কিচ্ছু নেই, লঙ্কা মানে আলু সিদ্ধ ভাত খাবো আলুও নেই, 3টে ডিম পড়ে রয়েছে মনে হয়। ভাতের চালটাও ভিজিয়ে দিয়েছি, তো বললো ভাতের চালটা ভিজিয়ে দিতে। মা বাজার থেকে বাড়ি এলে দেখবো কি কি বাজার এনেছে, তারপরে রান্না বান্না বসবে। তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো ঠিকই, লাইকও করছো না, কমেন্টও করছো না, সাবস্ক্রাইবও করছো না। ভিডিও ভালো লাগলেও একটা লাইক, মানে ভিডিও ভালো লাগলেও তো লাইক করবে, কমেন্ট করো। ভিডিওটা খারাপ লাগলেও অন্তত একটা ডিসলাইক করে দিও, বা একটা কমেন্ট করে বলো যে ভালো লাগেনি, একটা তো কিছু বলো, তাহলে বুঝবো কি করে কেমন লাগছে না লাগছে। তো চলো মা বাড়িতে আসুক, তারপর আবার দেখা হচ্ছে কি কি বাজার আনে দেখি। আজকে তো রবিবারে একটু ভালো মন্দ খাওয়ার দিন, দেখি কি কি বাজার করে আনে। মা চলে এসেছে বাজার থেকে, আর বাজার করেও নিয়ে এসেছে, তো তোমাদেরকে দেখাই কি এনেছে আজকে বাজার করে। আজ রবিবার, মা আজ বাজার থেকে মাংস নিয়ে এসেছে জানো। তো 500 গ্রাম মতো মাংস আছে, এখানে এই 500 থেকে একটু বেশি মাংস আছে। তো 550 মতো মাংস আছে মনে হয়। তো আমি না এখন একটু লেবু মাখিয়ে রাখছি, লেবু মাখিয়ে রাখলে না মাংসটা খুব সফট হয়। আর যদি দই মাখিয়েও রাখা যায় তাহলেও খুব ভালো হয়, কিন্তু আমাদের না দইটা এখন আনা হচ্ছে না, কারণ একটা প্যাকেট দই আনলে পুরোটা তো লাগবে না, তাহলে ওই বাদ বাকিটুকু না নষ্টই হবে তখন। ফ্রিজও নেই, ফ্রিজে না রাখলে তো নষ্ট হয়ে যাবে। তো এখন না আমি লেবুটা মাখিয়ে রাখলাম ভালো করে মাংসের মধ্যে। তাহলে আমি তো এখন রান্না করব না, একটু পরে রান্না করব, মানে মোটামুটি 1 ঘন্টা পরে। তো এর মধ্যে মাংসটা কিন্তু খুব ভালোভাবে আর কি সফট হয়ে যাবে, ম্যারিনেট হয়ে যাবে। ওখানে ভাতও বসিয়ে দিয়েছি, আলু টালুও কাটা আছে। এখন মা আর আমি বেরিয়েছি মামার ওই ক্ষেতটাই যাচ্ছি। ওখানে অনেক পুঁইশাক গাছ লাগানো রয়েছে। তো মামাকে আগের দিন বলা হয়েছিল যে আমরা কিছু পুঁইশাক পাতা নেবো, তো মামা বলছে হ্যাঁ যা লাগবে এখান থেকে তুলে নিবি। তো আমরা এখান থেকে পুঁইশাকের পাতা নেবো, আজকে পুঁইশাকের পাতা ভাজা করব। এই পাতা ভাজা নাকি খুব ভালো লাগে, আমার মা গল্প করছে, কিন্তু আমি না কোনো দিনও খাইনি, মামাও কোনো দিনও শুনিনি। বলছে পুঁই শাকের পাতা, পাকা পাতা কি আবার খাওয়া যায়? তা মা বলছে কি খুব ভালো লাগে নাকি। তো হচ্ছে মামা প্রত্যেক দিন যখন সবজি টবজি তোলে আমাদের জন্য মাঝে মধ্যে সবজি দিয়ে যায়, আবার জিজ্ঞাসা করে কি কি লাগবে না লাগবে। তো আমরা তো এখন খুব একটা সবজি টবজি সেরকমভাবে খাচ্ছি না, এই মাছ মাংসই খাওয়া হচ্ছে, কারণ মাছ মাংস একটা কিছু হলে না একটা তরকারি দিয়েই ভাত খাওয়া যায়, 1 পিস মাংস হলে 2 পিস আলু হলে খাওয়া যায়, বা 1 পিস মাছ হলে একটু ঝোল আলু দিয়েও খাওয়া হয়ে যায়। এখানে আমি মাংসের আলুটা ভাজছি, মাংসর থেকে কিন্তু আলু বেশি হয়ে গেছে তাই না? আসলে কি বলো তো, দেখো আমরা 4টে মানুষ, দুবেলা খাবো, 500 মাংস, এতগুলো যদি আলু না দিই তাহলে কিন্তু হবে না। তো এখন আমি মশলা কষাচ্ছি মাংসের, একদম সিম্পল যেমন রান্না করি মাংস সেরকম। মানে এই ধরো আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়েছি, এদিকে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু মিট মশলা। এদিকে আমি এখন মাংসর ওই যে গিলে, গলা আনিনি আজকে, গিলে আর মেটে এনেছিল মা, মার একটু খেতে ইচ্ছা করছিলো গিলে আর মেটে, তো ওটাই না আলাদা করে রাখছি। ওটাই কষানোর সময় দিলে না একদমই খুঁজে পাওয়া যাবে না এটাকে, আর এটা পরে দেবো। তো কষানো যখন প্রায় হয়ে যাবে জল দেবো, তখন এটা দেবো, তাহলে ভালো হবে, নাহলে কিন্তু পুরো ঘেটে যাবে এই তেল টেলগুলো এখনই দিয়ে দিলে। আগে তো আমার পাপা প্রায় 1.5 কেজি 2 কেজি করে মাংস নিয়ে আসতো জানো তো, যেহেতু আমরা একটু মাংস টাংস খেতে ভালোবাসি, তো মাছটা মোটামুটি ভালোবাসি, খুব একটা বেশি ভালোবাসি না। তো আমরা এই 2 দিন ধরে মাংস খেতাম, মানে কষানোর সময় আমরা দুই ভাই বোনে 2 পিস করে মাংস খেতাম ভাত দিয়ে অল্প করে, আবার এদিকে ধরো ভাত খাওয়ার সময় খেতাম, একটু সন্ধ্যেবেলাতে একটু খেতাম। তো আমার পাপা 1.5-2 কেজি করে মাংস নিয়ে আসতো, কিন্তু এখন যখন আমরা 500 করে মাংস আনছি, আমার ভাই মাঝে
মাঝে মধ্যে বলে, এদি এই তো কড়াইতেই পড়ে রয়েছে এইটুকু মাংস তলে। আমি বলছি, দেখ এটুকুতেই খাওয়া হয়ে যাবে, তুই আর পাপা খাবি, দরকার হয় আমি আর মা 1 পিস দিয়ে খাবো, আমাদের 1 পিস মাংস আর 2 পিস আলু হলেই হয়ে যাবে। কী বলো তো, যখন যেরকম তখন সেরকমভাবেই চলতে হবে, তাই না? তো মানে 500 মাংস আনলেও কিন্তু ভালোভাবেই খাওয়া হয়ে যাবে দুবেলা 4টে মানুষের। আবার কিন্তু 5 কেজি মাংস আনলেও কিন্তু খাওয়া হয়ে যাবে, কারণ তখন মনে হবে কি যে মানে এত টাকা দিয়ে কিনে এনে মাংসটা ফেলে দেবো, নষ্ট করবো, তার থেকে খেয়ে নিই। তো সেই রকমই ব্যাপারটা, যে খাওয়ার পরিমাণটাও কমে যাবে আর বেড়ে যাবে। যেমন ধরো এখন একটু কম মাংস আনা হচ্ছে, এখন আমরা 1 পিস বা 2 পিস করে মাংস খাবো, আর যখন আমাদের একটু বেশি বেশি মাংস আনা হতো তখন আমরা 3-4 পিস করে বা 5 পিস করে মন ভরে, মানে যতক্ষণ খেতে ইচ্ছা করতো ততক্ষণ খেতাম। কিন্তু আমি খুব একটা বেশি খেতে পারি না, 4 পিসের বেশি খেতে পারি না, মানে আমি একবারে বেশি খেতে পারি না, মানে অল্প 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 করে খেতে পারি। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার মাংসের ভিতরে আমি গরম জল দিয়ে দেবো। গরম জলটা আমি পাশে বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরবেলাতে হবে মাংস, আর এটা হচ্ছে পুঁই শাক পাতা ভাজা। তো পুঁই শাকের পাতা ভাজাটা কিন্তু আমি কোনোদিনও এর আগে খাইনি, আজকে আমি প্রথমবার করলাম। তো গরম ভাতের সাথে এই পুঁই শাকের পাতা ভাজা কিন্তু খুব ভালো লাগে, আমার মাও বলছিল। তো দেখো মাংসে আমি জলও দিয়ে দিয়েছি, আর ওই যে গিলে মেটে ছিল তেলটা ছিল ওটাও দিয়ে দিয়েছি। আর এটা তো যেহেতু ছোটো কড়া, সেই জন্য 1 কড়াই ঝোল দিয়েছি, মানে জল দিয়েছি। আলু টালুগুলো সিদ্ধ হতে হতে মানে যা জল দিয়েছি এতে আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে যাবে। আর ঝোলটাও আমি একদম একটু গাঢ় গাঢ় করে ফেলবো, বেশি একটা পাতলা করব না, কারণ পাতলা পাতলা ঝোল আবার পাপা আর ভাই খেতে চায় না। আর আজকের মাংসটা ঠিক এরকম হয়েছে দেখতে। তো দেখো বেশ ভালোই লাগছে কিন্তু কালারটা, আর খেতেও হয়েছে কিন্তু দারুণ। এই সবে খাওয়া দাওয়া করে উঠলাম, তো স্নানও হয়ে গেছে আমার। আর আজকের মাংসটা করেছিলাম একদম সিম্পল, মানে যেমন তেল মশলা দেওয়া হয় মোটামুটি ওরকমই, কিন্তু ঝাল টাল কম দিয়ে করেছিলাম। যেহেতু আগের দিন মার মাংস রান্না করেছিল, এতটাই ঝাল হয়ে গেছিলো, ভাই বারবার বলছে খেতে পাচ্ছে না, ঝাল হয়ে গেছে। তো আজকে ঝাল টাল কম দিয়ে করেছি, কিন্তু মোটামুটি ভালোই লাগলো খেতে, মাংসটার কালারটাও সুন্দর লাগছে। আর যেহেতু আগে আমরা মিক্সিতে মশলা করতে পারছিলাম না, তো আজকের থেকে মশলা করতে পারছি, তো আর রান্না বান্না নিয়ে হয়তো অতটা অসুবিধা হবে না। আর বাইরে আসলাম, এসে দেখি এত মেঘ করেছে আকাশে, বাইরে আমাদের প্রচুর জামা কাপড় এখনও নাড়া রয়েছে। তো এখন এই জামা কাপড়গুলো তুলতে বেরোবো। সকালবেলাতে আমার কেচে দিয়েছিল, তখনও না প্রচণ্ড মেঘ করেছিল, কিন্তু তুলিনি জামা কাপড়, আর নাড়াই ছিল, তা শুকিয়ে গেছে, হাওয়া হচ্ছিলো তো, আর আজকে রোদও ছিল মোটামুটি। তো এখন দেখছি মেঘ করে রয়েছে, এখন জামা কাপড়গুলো তুলবো। আর চলো তাহলে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তো ভালো লাগলেও এটা লাইক কমেন্ট করবে, আর না লাগলেও একটু কমেন্ট করে বলবে যে ভালো লাগেনি। তো যাই হোক, জানতে পারবো তাহলে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। তো চলো টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, সবাই সাথে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।